যেতে চান। বলতেছিলাম জালিম যারা হবে, জুলুম যারা করবে, এদের শাস্তি পরকালে থাকবে, কোনো বিপরীত নাই। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক এদের শাস্তি আল্লাহ পাক দেখিয়ে দেয়। ইতিহাসটা দেন ফেরাউন, নমরুদ, হামান, ফেরাউন, জালালুল্লাহ, কাবিল, এদের একটা শেষ পর্যন্ত কিন্তু কি হয় না, কথা বলেন কি হয় না, আল্লাহ পাক কিনে বলে দিয়েছেন এদের শাস্তি দুনিয়াতে হবে। আজকে আমরা জুলুম দেখি কিন্তু জুলুম কথা বলতে পারি, জুলুম হচ্ছে দেখি কিন্তু জুলুমের কথা বলতে পারি। এই সমস্ত যারা ভয়ঙ্কর জালিম যারা হবে, এদের শাস্তি এবং এদের দূষণ যারা হবে, এদের অনুসারী যারা হবে, প্রত্যেকটা পাও চাবিদারদের শাস্তি আল্লাহ পাক ধরার মাঝে তাদের হবে। ঠিক কি না? এই ধরার মাঝে নিয়ে দিবেন বাবা, আপনি বুঝেন কি বুঝেন? শান্তি থাকবে না, শান্তি থাকবে না, বেতন ভাতা ভালো পাইবে, বেতন ভালো পাইবে, টাকা পয়সার অভাব থাকবে না। মুফতি রবিউল ইসলাম রফিকি। আজকের আলোচনার বিষয় হলো জুলুম, জুলুমের ভয়াবহ শাস্তি। এর আগে আমাদের জানা উচিত জুলুম কাকে বলে। জুলুম হলো যে কোনো একটা বস্তুকে তার উপযুক্ত স্থান ছাড়া তাকে বলা হয়েছিল। মনে করে এই যে চশমাটা আমি পরিধান করেছি, এই চশমার জায়গা হলো চোখে, কি বলে, এটাকে যদি আমি এই চোখ বের করে কোনো জায়গায় ব্যবহার করি তাহলে এটা হবে কি, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। আমাদের মানবের অনেকগুলো অনুভূতি তুলে রয়েছে, এগুলো ব্যবহার নীতি মানে যেটা ঠিক ওইটাকে ফলো করে চলা এবং এটার বিপরীত উদাহরণ দেই। আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য। রাতের বেলা অন্ধকারে আপনি কম দেখে যেতে আপনি মসজিদে আসবেন, আপনি ভালো কোনো এক কাজের দিকে রওনা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মা বাবার চেহারার দিকে তাকাবেন, সন্তানের দিকে মায়া করে তাকাবেন, ওই জিনিসগুলো যা আছে সব কিছু আপনি দেখবেন। এই কারণে আল্লাহ কি নিয়েছেন, চোখ দিয়েছে। এখন যদি কেউ এই চোখটাকে পেয়ে এটাকে তার সঠিক কাছে ব্যয় না করে বেঠিক জায়গায়, ভুল জায়গায়, অবৈধ জায়গায় যেখানে তাকে দেখার অনুমতি দেওয়া হয় নাই, এই জায়গায় যদি কেউ চোখটাকে ব্যবহার করে তাহলে সেইভাবে চোখের সাথে জীবনে মিশবে। রাস্তায় কেউ ইন্টারনেট থেকে দেখা মুসলমান মানুষের জন্য জায়েজ না না জায়েজ? তাই আপনি যখন অবৈধ জায়গায় যখন দৃষ্টিপাত করব, ভিখারের দিকে যখন আমি দৃষ্টি দিব, তখন আমাদের চোখের সাথে দেখবেন। ঠিক একইভাবে হাত, আল্লাহ পাক হাত দিয়েছে মানুষের যাবতীয় প্রয়োজনীয় সরবরাহ করার জন্য। যত রকম প্রয়োজন আছে সে হাত দিয়ে করবে, কিন্তু কেউ যখন হাত দিয়ে হাতের সাথে যখন অবৈধ ব্যবহার করবে, হাত পেয়ে হাতের মধ্যে শক্তি পেয়ে সে দুর্বল করে অন্যায়ভাবে অবৈধভাবে সে তার উপরে অত্যাচার করবে, শক্তি প্রয়োগ করবে, তাহলে এই শক্তি প্রয়োগ করাটা অবৈধ জায়গায় ব্যবহার করাটা হাতের সঙ্গে করে ছিল। ঠিক একইভাবে যখন আল্লাহ হাত দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, এই হাত দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে, আল্লাহ রাসূলের কীর্তন প্রশংসা আনন্দ এগুলো শুনতে, মসজিদের আযান শুনতে, হকের আওয়াজ, হকের আওয়াজ শুনতে, এগুলো শুনতে। এখন কেউ যদি এই যথাযথ কাছে ব্যবহার না করে কান পেয়ে যে কানের মধ্যে হেডফোন লাগিয়ে অবৈধ গান বাজনা মিউজিক এগুলো শেষ করলো, তাহলে এই ব্যক্তি তার কানের সঙ্গে কি করলো, জুলুম করলো। জুলুমের সঙ্গে বুঝতেছেন ভাই? যৌবনকালে যৌবন শক্তি অনেক বেশি থাকে,
শরীরের মধ্যে শক্তি কম করতে থাকে, রক্তগুলো সবসময় লাফাই থাকে। এখন কেউ যৌবন নির্মূলনা করে তার উচ্ছ্বাসে যদি তার এই যৌবনকালে লাফালাফি নাচানাচি এই সমস্ত কাজের মধ্যে যে তার এই সময়কে ব্যয় করে, তাহলে সে তার এই যৌবনকালের সাথে সে বিভিন্ন সুযোগ করে। মোট কথা হলো প্রত্যেকটা জিনিসকে তার যথাযথ কাজে ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করার নামই কি ভাই? জুলুম। এই জুলুমের অনেক প্রকার রয়েছে। অন্যের ধন নষ্ট করা জুলুম, অন্যের উপরে অত্যাচার করা জুলুম, বেইনসাফি করা জুলুম, আল্লাহকে হুকুম লঙ্ঘন করা জুলুম। জুলুমের অনেক এটা ব্যাপক বিস্তৃতি, এটা শব্দ অনেক ব্যাপক, নানান রকম জুলুম করে থাকে। এই জুলুমের পরিণতি কি হবে? কোরআন দেখেন বিভিন্ন জায়গায় আল্লাহ এই জুলুমকারী যারা হবে, জালিম যারা হবে, এই জালিমের ভয়াবহ শাস্তি আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করে দিয়েছে। এবং এটা এমন একটা জুলুম, এই জুলুম এমন একটা অন্যায়, এমন একটা অপরাধ, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালিম এই ধর্মের মাঝে এসেছিল, প্রত্যেকটা জালিম তার এই জুলুমের পরিণতি, এই কুফর এর পরিণতি, এর শাস্তি সে দুনিয়ার মধ্যে কিছু না কিছু পেয়ে গিয়েছে। আপনি যদি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালিম যে ব্যক্তি তার নাম যদি আপনি নাম দেন, তাহলে দেখা যাবে সর্বপ্রথম জালিমের নাম আসবে আদম আলাইহিসসালামের এক সন্তান কাবিল। সে জুলুম করে তার ভাই হাবিলকে কি করেছিল? হত্যা করেছিল। এই জালিমের শেষ পরিণতি কি হয়েছিল? তার জীবন দশায় সে এতটা অবস্থ লাঞ্ছিত, মানুষের মাঝে এতটা মূল্যহীন হয়েছিল, সে লোকাভাবে সমাজে সে বাস করতে পারেনি। শেষ পর্যায়ে সে আফসোস করতে করতে এই দুনিয়া থেকে একদম লাঞ্ছিত, অবস্থ, অপমানিত হয়ে দুনিয়া থেকে সে বিদায় নিতে পেরেছে। এরপরে আপনি আরেক জালিমের কথা দেন, নমরুদ। এই নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল আপনারা জানেন। এক ল্যাংড়া মশার মাধ্যমে তার ওই কর্মচারীদের মধ্যে থেকে একজন জুতার বাড়ি খেয়ে, জুতার বাড়ি মাথার মধ্যে জুতার বাড়ি খাইতে খাইতে শেষ পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আরেক জালিম, কুখ্যাত জালিম ফিরআউন, আপনারা সকলেই জানেন। এই জালিম যত ক্ষমতার মালিক সে ছিল না কেন, যত প্রভাব পরিপূর্তি মালিক সে ছিল না কেন, শেষ পরিণতিটা কি হয়? ভালো দুনিয়াতে আল্লাহ পাক তার লঘু শাস্তি, তাকে তার প্রাপ্যটাকে বুঝিয়ে দিয়েছে। লোহিত সাগরে পানির মধ্যে, সমুদ্রের নিচে কাদা তার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সমুদ্রের পানিতে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে এই নরকে গুলামদার কারণে পড়িয়া সারা করেছিল। ঠিক কিনা? ঠিক একই ধারাবাহিকতা আপনি যদি আসেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই জালিমের পরিণতিগুলো কি হয়েছিল? আবু জাহেলের বাড়িতে তেমন বাথরুম পাইতে বানানো হয়েছে। মক্কা হাদিস জানা যায়, এরা ওর বাড়ির মধ্যে বাথরুম করে। আবু লাহাব সে বদর যুদ্ধের মধ্যে যখন সমস্ত মানুষগুলো বদর প্রান্তে উপস্থিত হয়েছিল, এই আবু লাহাব সে তখন সে বাড়িতে আপনার একটা মহামারী, সে একটা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে সে ওই জায়গার মধ্যে মারা গিয়েছিল বাড়িতে। যেহেতু ভাইরাস মহামারী রোগ ছিল, এই কারণে তার লাশের কাছে পর্যন্ত কোনো মানুষ যায় নাই। একদিন, 2 দিন, 5 দিন, 6 দিন এরকম হতে হতে যখন লাশ পচন করে গিয়েছে, শরীর পচে যখন দুর্গন্ধ শুরু হয়ে গিয়েছিল, তখন তারই সন্তান কিছু মানুষগুলোকে টাকা দিয়ে নিয়ে এসেছে যে আমার এই পিতার লাশটাকে আপনারা দূর থেকে লাঠি দিয়ে ঠেলে ঠেলে সামনে গর্ত করে গর্তের মধ্যে ফেলে দিন। তারই কথা মতো এই আবু লাহাবের সন্তানদের কথা মতো কিছু মানুষ এসে সামনে একটি বড় কুয়া গর্তা করে এই আবু লাহাবের লাশটাকে ঠেলে 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 ওই কূপের মধ্যে ফেলে সেখানে তাকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। তাহলে বোঝা গেল এই জালিমের শেষ পর্যন্ত কি হয় নাই? ভালো দুনিয়াতে এই একটা মাত্র শাস্তি, অপরাধ, অপরাধ, যেটা শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক তাকে বুঝিয়ে দেয়। শুধু মারাত্মক ভয়াবহ একটা অন্যায়। এবং শুধু তাই নয়, আপনি ইমানদার, ইমান নামের
করার পর আপনি নেক আমল যতটুকু সাধ্য হয়েছে আপনি করবেন। আপনি নামাজ 2 ওয়াক্ত করেছেন, 3 ওয়াক্ত করেন নাই, 4 ওয়াক্ত করেছেন, 1 ওয়াক্ত করেন নাই, রোজা 30টার মধ্যে আপনি 10টা রাখছেন, 30টা রাখেন নাই, আপনি হজ আপনার উপর ফরজ হওয়ার পর করছেন, কি করেন নাই, এই যাবতীয় যে সমস্ত নেক আমলগুলো আপনি কম বেশি যাই হোক না কেন, মৃত্যুর পর আপনার হাসরের ময়দানে বিচারের দিনে আল্লাহ পাক যদি চায় নিজ মহিমা নিজ দয়া ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক কি দিবেন, আযাব দিবেন। ইল্লা যুলম, একমাত্র জুলুম, এই জুলমের অত্যাচার, এই অপরাধের শাস্তি আল্লাহ পাক আপনাকে সেদিন মাফ করবেন। সেদিন মাফ করবে না। আপনি জুলুম ছাড়া, এই শিরিক ছাড়া আপনি যদি ঈমান পালিয়ে সত্যি ঈমান দিয়ে কবরে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক নিজ মহিমায় চাইলে আপনাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু জুলুম করে গেছেন, কোনো ব্যক্তির হক নষ্ট করে গেছেন, কোনো মানুষের দিকে আঘাত করে আপনি কথা বলেছেন, অন্যের সম্পদ নিজের করে আপনি নিজের মনে করে ভুল করেছেন, অভাবে অন্যায়ভাবে এক পায়ের মুখ খালি করে দিয়েছেন, এক বোনকে আপনি বিধবা বানিয়ে দিয়েছেন, এক বাবাকে আপনি সন্তান হারা করে দিয়েছেন, এই শাস্তি আল্লাহ কি করবেন না, মাফ করবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা-বান্দীরা কুফরি করবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, অযলামু এবং জুলুম করবে, অন্যের উপরে জুলুম করবে, লা ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জালিম ফাসিস্ট ব্যক্তিদেরকে মাফ করব না, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং এই সমস্ত পাপিষ্ঠ জালিমদের জন্য কোনো হেদায়েতের কোনো পথ থাকবে না, ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এই জালিমদের জন্য একটাই তরিকা থাকবে, একটাই পথ থাকবে, সেটা হলো চিরস্থায়ী জাহান্নাম। সেই চিরস্থায়ী জাহান্নামে পাপিষ্ঠ জালিমরা চিরকাল তারা থাকবে। আমি অন্যান্য মানুষদেরকে মাফ করব একমাত্র শিরিক আর যদি এই জুলুমকারী ব্যক্তি যারা অন্যের হক নষ্ট করে দুনিয়াতে তার থেকে মাফ না নিয়ে যারা পরকালে গিয়েছে, অন্যের হক নষ্ট করে গিয়েছে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন যারা চালিয়েছে, এই জালিমদের জন্য সেদিন কোনো মাফ থাকবে না। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42, আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুস সালিহুন আপনি কি আপনার রবকে উদাসীন মনে করেছেন? যে সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে জালিম সম্প্রদায় জুলুম করে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে খায়, এই সমস্ত জালিমদের খবর কি আপনার রব রাখে না? রাখে কিনা ভাই? ও হাবিব, আপনি কি মনে করেছেন এই জালিমদের খবর আল্লাহ জানে না? অবশ্যই আল্লাহ পাক জানেন, কিন্তু ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এদেরকে অবকাশ দেয় আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে ঢিল দেয়, সার দেয়, ওই দিন পর্যন্ত তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত আল্লাহ পাক এই জালিমদেরকে ছাড় দিবেন। কোন দিন? যেই দিন তাদের চেহারা চক্ষু ফ্যাকাশে হয়ে যাইবে। তাশখাসু ফীহিল আবসার, আসরের দিনে, বিচারের দিনে, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো মানুষ এই ধরার মাঝে আগমন করেছিল, সমস্ত মানুষগুলো সেই দিন ময়দানে মাহশারে উপস্থিত হইবে। আল্লাহ পাক ওই দিন সমস্ত মানুষের সামনে এই জালিম সম্প্রদায়কে ডাক দিবে। জালিমরা সেই দিন উপস্থিত হইবে, সেই দিন তারা উপস্থিত হইবে। তাশখাসু ফীহিল আবসার, ও হাবিব, আপনি সেই দিন ওই জালিমদেরকে চিনতেন কিভাবে? আপনি কি জানেন নাকি? সেদিন দেখবেন এই জালিমদের চোখ ফ্যাকাশে থাকবে, এদের চেহারা ভীত বিহ্বল
চেহারার মধ্যে আর কোনো নূর থাকবে না, চোখের মধ্যে কোনো জ্যোতি থাকবে না, চোখ কোনো তারা জ্যোতি শূন্য হয়ে যাবে, কোনো কিছু দেখতে পাইবে না, অবস্থায় হবে। বিশ্বনবী বলেন, আসল মুসলমান কিয়ামত কিয়ামত জালিমরা কিয়ামতের দিন অন্ধ কানা হয়ে তারা উপস্থিত হইবে। ও আমি সেই দিন আপনি হাজার মানুষের মধ্যে জালিমদেরকে আপনি চিনবেন, তাদের চেহারার মধ্যে দেখবেন চোখগুলো ফ্যাকাশে থাকবে। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন এই সমস্ত জালিমদের অবস্থা কেমন হবে। এরা কোনো কথা বলতে পারবে না সেদিন তাদের ঘাড় উপরে টিকে থাকবে। অন্যায় কাজ করার জন্য, জুলুম করার জন্য তারা দুনিয়ার মধ্যে যেভাবে তারা বিশ্বাসন, দুর্নীতি, অপশক্তি তারা যেভাবে তারা ব্যবহার করেছিল, সেই দিন কোনো কিছুই কাজে আসবে, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ফায়াউমাইযিন লা ইয়ানফাউ আল্লাযীনা যালামু মা'যিরাতুহুম ওয়া লা হুম ইস্তা'তাবুন। ও বন্ধু আমার, ওই কঠিন দিনে এই যে জালিমরা যখন আমার আদালতে যখন আসামি হয়ে কাঠগড়ায় উপস্থিত হইবে, এই জালিমরা যেদিন ধরা খেয়ে যাইবে, এই জালিমরা যেদিন আযাবের উপযুক্ত হয়ে যাইবে, সেই দিন তাদের মুখ থেকে যত দোষর পেশ করা হোক না কেন, যত রকমের অজুহাত তারা দেখ না কেন, যত অজুহাত আপত্তি তারা করুক না কেন, এই জালিমদের কোনো দোষর কোনো আপত্তি সেই দিন গ্রহণ করা হবে না। জালিমদের কোনো কথা সেই দিন শোনা হবে না, এদের কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর যারা জুলুম করে এদেরকে আল্লাহ পাক হেদায়েতের পথ দেখায় না। যারা জুলুম করে হেদায়েতের পথ আল্লাহ তাদেরকে দেখায় না। দেখবেন জুলুম করতে করতে একটা পর্যায়ে অন্তরের অবস্থা এমন হয়ে যায়, এমন শক্ত অবস্থা হয়ে যায়, দেখবেন দিনের কথা, হকের কথা তখন তাদের কানে ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না, পর্দার কথা ভালো লাগে না, হালাল হারামের কথা তখন ভালো। এটা আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। অন্য জায়গায় বলেন, ওয়ালা ইয়াহদিহুম তরিকা, এদের জন্য কোনো হেদায়েতের পথ নেই। যদি বলি ভাই নামাজে আসেন না কেন, এখনো তো সময় আছে, চলো ভালো হোক, আর কতকালই লোক আপনি ভোগে যেরকম থাকবেন, আল্লাহর পথ থেকে আর কতদিন আপনি দূরে সরে থাকবেন। তখন বলো, যান যান আমার কবরে আমি যাবো, আপনার আমি যাবো, এত কিছু বলা দরকার, যার যার কবরে আপনার কিছু বলা, হ্যাঁ সেটা আপনার কবরে আপনি যাইবেন ভাই, আপনার কবরে আপনি সেই দিন যাইবেন, আপনি হাজার চেষ্টা করে সেই দিন আপনি সেদিন ইমাম সাহেবের কাছে যাইবেন। আজকে দুনিয়ায় ইমাম সাহেবের কথা ভালো লাগে না। ইমাম সাহেব যদি মনে হয় সুদ ছেড়ে দেন, হালাল পথে টাকা উপার্জন করুন, আপনি তখন বলুন আপনার ওয়াজ বুঝুন, আপনি বাঁচবেন, জ্ঞান জ্ঞান বাঁচবেন, ভালো লাগে না। কিন্তু একটা সময় যখন কবরের মধ্যে যখন ধরা খেয়ে যাইবে, তখন হাজার চেষ্টা করলে সেই দিন ইমাম সাহেবের কাছে যাইবেন না, পাইবে ওয়ালা ইয়াহদিয়াহুম তরিকা, তাদের জন্য আর কোনো পথ খোলা থাকবে না, ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, একমাত্র পথ সেটা হচ্ছে অস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, আজকে তুমি দুনিয়ার মধ্যে এসে তোমার শরীরের মধ্যে যে সমস্ত শক্তি রয়েছে, এখন তুমি চাইলে তোমার শক্তিটাকে যে কোনো কাজে তুমি ব্যবহার করতে পারো। তুমি কারো কাছে তোমার জবাবদিহি করতে হবে না, কোনো মানুষের কাছে তোমার হিসাব উত্তর দিতে হবে না। কিন্তু মুসলমান, একটা যদি চিন্তা করে দেখেছো, আজকে তোমার শরীরের যে কন্ডিশন রয়েছে, এই অবস্থায় তোমার চিরকাল থাকবে কিনা? থাকবে। চিরকাল কিন্তু তোমার থাকবে না। আজকে তুমি যে লোকের কথা শুনে তুমি অন্যায় কাজের মধ্যে রাত দিন তুমি কাটিয়ে দিচ্ছ, আজকে যে নেতার কথা শুনে তুমি অযথা আরেকজন মানুষের বুকের মধ্যে তুমি গুলিবিদ্ধ করে দিচ্ছ, আজকে তুমি যে নেতার কথা মতো তুমি রাজপথ তুমি রক্তে লাল বানিয়ে দিচ্ছ, আজকে তুমি যে নেতার মতো, যেই নেতার কথা মতো তুমি চলতে গিয়ে তুমি হাজারো হাজারো মায়ের গুলি করে দিচ্ছ, হাজারো হাজার সন্তানকে তুমি এতিম বানিয়ে দিচ্ছ, হাজার বাবাকে তুমি সন্তান হারা করে দিলা, হাজারো লোককে তুমি বিধবা বানিয়ে দিলা। একটা বারো কি তুমি চিন্তা করেছো কবরে তোমার সেই নেতা থাকবে না? কবরে যখন তোমাকে তোমার হিসাব যখন নেওয়া হবে, সেই দিন তুমি সেই নেতাকে তুমি খুঁজে পাইবা না, তাই ভাই? সেই দিন সেই নেতাকে তুমি খুঁজে পাইবা না। আজকে
তোমাকে কোনো কিছু বলতে কি বলো উপরের নির্দেশ করতে হয়, উপরের নির্দেশ আমাকে করতে হয়। ও মুসলমান সন্তান, মুসলমান সন্তান হিসেবে তুমি একটা বার তোমার তুমি জাগ্রত হয় নাই, তোমার ইমান কি তোমাকে এই কথা বুঝায় নাই? ও ভাই, সব কথা কিন্তু মানুষের মানা যায় না। লা তুআতাল মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। বিশ্বনবী বলেন, সৃষ্টিকে সন্তুষ্ট করতে গিয়ে স্রষ্টাকে অসন্তুষ্ট করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে যদি আল্লাহ পাক যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, বিশ্বনবী বলেন তাহলে তোমাকে ওই মানুষকে সন্তুষ্ট করা তোমার জন্য জায়েজ নাই। ও মুসলমান বন্ধু আমার, আজকে তুমি যে নেত্রীর কথা মানতে গিয়ে তুমি অযথা নির্দয়ভাবে নিরপরাধ অসহায় মানুষগুলোর জীবন তুমি নষ্ট করে দিলা। তুমি কি জানো তোমার নেতাকে খুশি করার কারণে দয়া করে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে? কি জবাব তুমি দিলা সেই দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে? তুমি তো একজন মুসলমান, তুমি তো একজন ইমানদার। জন্মের সময় তোমার দান করে আজাদ হয়েছে, নাম করে কামাত দেয়া হয়েছে। তোমার দাদা ছিল মুসলমান, তোমার বাবাও মুসলমান, তোমার বংশ পরম্পরা সব কিছু মুসলমান, কিন্তু তোমার ভিতরে কোনো মহব্বত ছিল মুসলমান নয়। তুমি কিভাবে আরেকজনের ভাবে তোমার নেতার কথা শুনতে গিয়ে কিভাবে আরেকজন মানুষের জান নষ্ট করলা? এই জানটা যদি তুমি দাও নাই দিছে, এই জানটা দিয়েছেন কে? আল্লাহ পাকের একটা আমার একটা জীবন তুমি কিভাবে একজন নেতার কথা অন্যায় ভাবে তুমি সেটা তুমি শেষ করে দিচ্ছ। আল্লাহ বলেন এটা হচ্ছে জুলুম, এটাই হচ্ছে জুলুম। ইন্নামা ইয়াগফিরু লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। এদেরকে আসরের দিন পর্যন্ত এদেরকে অবকাশ দিতেছি আমি, এদের শাস্তিটা আমি বিলম্বিত করতেছি। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন আমি এদেরকে আমি অবকাশ দিচ্ছি, সার দিচ্ছি, ঢিল দিচ্ছি। বুড়ি যখন তার মালিকের দিকে যখন আকাশ পেয়ে তখন বুড়ির দিকে উঠতেই থাকে, উঠতেই থাকে। বুড়ি জানে না যে একটা সময় রাত মালিকের কাছে যেতে হবে, সে জানে না। সে খুব আকাশের মধ্যে কষ্ট মনে যখন সে উঠতে থাকে, কত আনন্দ করতে সে মনে মনে গান গাইতে থাকে। যখন তার মালিক যখন সময় হয়ে যায়, বুড়িকে ডাক দেয়, বুড়ি কিন্তু আমার মালিকের কাছে আসেন, ঠিক কিনা? আল্লাহ বলে আমি তোমাদেরকে দিন দিচ্ছি, আসার অন্যায় করতেছো, আসার রসুল অত্যাচার করতেছো, এরপর আমি তোমার বেতন ভাতা আমি চালু করে রাখছি, তোমার চাকরি বন্ধ করি নাই, তোমার সন্তান সন্ততিকে আমি বন্ধ করি নাই, তোমার পরিবার পরিজনের সম্পর্ক আমি ঠিক রাখছি, সমাজের লোকদের কাছে তোমার সম্মান আমি বজায় রাখলাম। তোমার সন্তান তোমাকে বাবা বলে পরিচয় দেয়, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দেয়। এই কারণে এই নয় যে কিন্তু তোমাকে আমি ছেড়ে দিব। আমি তোমাকে সার দিচ্ছি, সার দিচ্ছি। এই সার দেওয়ার মধ্যে যদি তুমি নিজের উপরে অনুতপ্ত হয়ে তুমি যদি তওবা করে ভালো হতে পারো, তাহলে তোমার জন্য কিয়ামতের ময়দানে থাকবে ক্ষমা, তোমার জন্য থাকবে জান্নাত। আর যদি তুমি এই ঢিলবে, এই সার দিয়ে আমার এই নিয়ামতগুলো ভোগ করার পরও তুমি অন্যায়ের মধ্যে ডুবে থাকো, জুলুমের মধ্যে পড়ে থাকো, তাহলে মনে রেখো ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। চিরস্থায়ী কোথায়? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার পাকড়াও অত্যন্ত শক্ত, ভয়াবহ ভয়। আমি ঘুরে ঘুরে করি না, যাকে বলি তাকে আমি ইসলাম দেই না। ও মুসলমান, এখন সময় রয়েছে প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ স্থান থেকে একজন জিম্মাদার দায়িত্বশীল। সে যদি তার দায়িত্ব পালনে যদি সে ব্যর্থ হয়ে যায়, তাহলে সে একজন জালিম হয়ে যাবে। একজন পিতা সে তার সন্তানের উপর সে তার আমানত, সন্তানগুলো একজন পিতার কাছে আমানত। এই সন্তানগুলোকে আমি কোন শিক্ষা শিক্ষিত করলাম, এই সন্তানগুলো কোন মানুষের পিছনে সারাটা দিন কাটায় দেয়, এই সন্তানটা কোন নেতার কথা শুনে কোন নেতার কথা মনে চলে, আমি বাবা হিসেবে সেই খবরটা যদি আমি না নেই, তাহলে কিয়ামতের ময়দানে আমি বাবা জালিমকারীদের কাতারে উঠবো। আমি বাবা কিন্তু আমার সন্তানটাকে আমি সঠিক পথে রাখলাম না, আমার সন্তানটাকে কোন নেতার আদর্শবান করলাম। আল্লাহ পাক সেই দিনকে বাবাকে তার সন্তানদের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ স্থান থেকে একজন জিম্মাদার। কিয়ামতের
দিন তার দায়িত্ব সম্পর্কে প্রতিটা মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক যিনি রয়েছেন, তার দায়িত্ব হলো তার অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীগুলো আছে এদেরকে সঠিক শিক্ষা দেওয়া, এদেরকে হক আদায় করা। কোন শিক্ষক যদি তার এই যে ছাত্রছাত্রীদের হক যদি আদায় না করে কিয়ামতের দিন এই শিক্ষক, সে শিক্ষক হওয়া সত্ত্বেও সে জালিম হয়ে কিয়ামতের দিন উঠবে। একজন কর্মচারী যিনি সে যে মালিকের আন্ডারে কাজ করে, তার যত সময় তার ডিউটি 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি, কোন কর্মচারী যদি 8 ঘন্টা ডিউটি করে কোনো ফাঁকি দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা ফাঁকি দেয়, তাহলে কিয়ামতের দিন সে এই যে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তাকে জালিম হিসেবে উপস্থিত করবে। একজন মালিক যিনি, একজন মালিক তার অধীনের মধ্যে যত হাজার হাজার কর্মচারী থাকবে, প্রত্যেকটা কর্মচারীর সার্বিক খোঁজখবর নেওয়া একজন মালিকের দায়িত্ব কর্তব্য। তার কর্মচারীগুলো কোনভাবে আছে, কোন অবস্থাতে আছে, তার পরিবার কোন হালতে রয়েছে, প্রতিটা মালিকের, প্রতিটা মাহাজনের জীবন হচ্ছে তার দায়িত্ব। কোন মালিক যদি তার কর্মচারীদের থেকে ডিউটি দায়িত্ব শতভাগ সে বুঝে নেয়, কিন্তু বেতন দেওয়ার সময় সে গরিবসী করে, এমন মালিক আছে না নাই? শ্রমিকের থেকে কাজটা পরিপূর্ণ বুঝে, কিন্তু টাকা দিতে গেলে, পারিশ্রমিক দিতে গেলে জানলাম না আজকে না কালকে ওই অনেক কমে আছে, এটা সেটা বিভিন্ন বিশ্বনবী বলেন যে শ্রমিকের গায়ে ঘাম চুলার আগে তার পারিশ্রমিক দিয়ে দেয়। আমি যখন আমার কর্মচারীর সাথে ঠকাবো, কর্মচারীরা তার হক যথাযথভাবে আদায় যদি আমি না করি, কিয়ামতের ময়দানে আমাদের জালিম হয়ে সাব্যস্ত হতে হবে। ও মুসলমান, প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে এক একজন জামিনদার, এক একজন দায়িত্বশীল। আমি আজকে আমার শরীরের মধ্যে শক্তি আছে, আমার সন্তানগুলো যা ইচ্ছা তাই করতেছে, আমি বাবা হয়ে এগুলো যদি সব করে যাচ্ছি, কিছুই করি না। আজকে আমাদের এই যে সামনে আমাদের পরিবেশের মধ্যে যদি আপনি নজর করেন, তাহলে দেখবেন কত রকমের অন্যায়, কত রকমের অকারেন্স, কত রকমের যদি করছে, কেউ করছে বাধা দেয় না। স্বার্থ থাকার পরেও কেউ বাধা দেয় না। আপনার যদি স্বার্থ থাকে হাত দিয়ে বাধা দেওয়া, তাহলে আপনি হাত দিয়ে বাধা দিবেন। আর যদি ফামাল্লাম ইয়াস্তাগনি ফালিউগাইয়ির বিলিসানি, তুমি বলেন হাত দিয়ে যদি বাধা দেওয়ার স্বার্থ যদি তোমার না থাকে, তাহলে তুমি জবান দ্বারা মুখ দ্বারা বাধা দাও। ফামাল্লাম ইয়াস্তাগনি, আর যদি তুমি হাত দিয়েও যদি তোমার বাধা দাও, মুখ দিয়েও যদি তোমার বাধা দেওয়ার কোনো স্বার্থ না থাকে, তাহলে তুমি অন্তর থেকে মানুষগুলোকে গুনাহ করো। এই দোয়াটা শিখিয়েছেন কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এই আদর্শ শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, দুনিয়াতে আজ আসিলাম নাও থাকতে পারি, আর কতটা কাল, আর কতটা আল্লাহর পথ থেকে দূরে সরে আমি আর কত শয়তানকে খুশি করব। এখন কি সময় হয় নাই আল্লাহর দিকে চলে আসা? এখন কি সময় হয় নাই কোনটাকে নরম করে আল্লাহর পথে জীবন যাপন করা? আল্লাহ বলেন আলামিয়া আলামিয়া লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মানুষ, এখন কি সময় হয় না আল্লাহর ভয়ে নিজের অন্তরটাকে প্রকম্পিত করা? আল্লাহর ভয়ে অন্তরটাকে নরম করার সময় কি এখনো হয় নাই? আলামিয়া লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে, আল্লাহর শরণে ভালো হয়ে যাওয়ার সময় কি এখনো তোমার আসে নাই? ও মানুষ, তুমি মনে করো মানুষের মৃত্যু হয় কবরে যায়, দাদা গেছে, বাবা গেছে, বন্ধু বান্ধব সব কবরে গেছে, আমি মনে হয় কবরে যাইব না। আজকে তোমাকে নামাজের কথা বললে তোমার ভালো লাগে না, হালাল হারামের কথা বললে তোমার ভালো লাগে না, গান বাজনা থেকে বিরত থাকার কথা বললে তোমার ভালো লাগে না। ও মুসলমান যুবক, মুসলমান সন্তান, তুমি কি চিন্তা করো না এই যে তোমাকে একটা সময় কবরে যেতে হবে? এখন তুমি বাবা আমার কবরে আমি যাইব, কার কি? নিজের খাই, নিজের করি, নিজের টাকা দিয়ে গান শুনি, নিজের টাকা দিয়ে বিয়ের মধ্যে কনসার্ট আয়োজন করি, নিজের টাকা দিয়ে মদ খাই, কার কাপের কি আছে না নাই? যে ভাই আপনি আপনার বিয়ের মধ্যে এরকম ভাবে আপনি নাচ গান না করবেন, নাচ গান করেন, ভাই আমার নিজের টাকা দিয়ে নিজে করি, এত কথা বললো না, আমার কবরে আমি যাবো, তোমার কি তুমি কয়তে কয় না ভাই? ও ভাই, তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে গেলে তোমার অবস্থাটা কেমন হবে একটু শোনো, একটু শোনো। তোমার অবস্থাটা কেমন হবে তোমার কবরে গেলে একটুবার কি তুমি চিন্তা করে দেখেছো? একটুবার যদি তুমি চিন্তা করতা
তাহলে কিন্তু তুমি এমন কথা বলতা না। এই সমস্ত নাফরমান জালেম যারা হবে এদের শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে রাখার সাথে সাথে কবর তাকে পেয়ে তাকে বলে, এই যে এখন পেয়েছি কোথায় যাইবা? অনেক তুমি লাফালাফি করেছিলা, লাফালাফি করে জমিন তুমি কাঁপাইয়েছো, আজকে তোমাকে আমি একা পেয়েছি, আজকে আমি তোমাকে কাঁপাইবো, আজকে আমি তোমাকে কাঁপাইবো। দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব করে চলেছ, দুনিয়ার মধ্যে লাফালাফি নাচানাচি করে আমি জমিনের মধ্যে অনেক কিছু করেছি, তোমাকে কিছু করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তোমাকে বলার মতো ক্ষমতা আমাকে দেয় নাই। আজকে তোমার পরিবার পরিজন লোক আমার সামনে আমার বুকের মধ্যে তোমাকে আমানত রেখে গেছে, আজকে তোমাকে আমি একা পেয়েছি, তোমাকে আজকে আমি খেলা দেখাবো, আজকে তোমাকে আমি খেলা দেখাবো, এখন তুমি কোথায় যাইবা? এরপর জমিনকে বলা হবে, ও জমিন অতুল্লি ফিল আরদ, জমিনকে বলা হবে তুমি এবার এই লোকটাকে নিয়ে, পাপিষ্ঠ নাফরমানটাকে নিয়ে তুমি চাপ দাও। হাদিসের মধ্যে আসছে ডান দিকের বাড়ি হলো বাম দিকের বাড়ির সঙ্গে এমন ভাবে মিলিত হইবে, ওই কবরে শহীদ ব্যক্তির লাশ নাজিল থাকবে। ওই নাফরমান ব্যক্তির আল্লাহর নবী বলেন হাদা শাফাকা বাইনা সাবিয়া, নবীজি বললেন এইভাবে ইশারা দিয়ে বললেন মাটির শাফার কারণে ওই নাফরমানি ব্যক্তির শরীরের ডান পাশের যে বাজুর হাড়গুলো থাকবে বাম পাশের বাজুর হাড়ের সাথে এইভাবে মিলে যাবে। ওয়াহাকাদা শাফাকা বাইনা সাবিয়া, নবী বলেন তার ডান দিকের হাড় বাম দিকের হাড়ের সাথে এইভাবে মিলিত হয়ে যাবে। কবর থেকে এই নাফরমানি জালেম ব্যক্তির শাস্তি শুরু হয়ে যাবে। আজকে তুমি মানুষকে বলো আমার কবরে আমি যাইব, তোমার কি যে তোমাকে ভালো কাজের জন্য ডাকে তার কথা তোমার ভালো লাগে না, সেই দিন কবরে শাস্তি হওয়ার পর হাজার বার যদি ইমাম সাহেবকে ডাক দাও, হাজার বার যেই লোকে তোমাকে নামাজের দিকে ডাকছে ওই লোককে যদি তুমি হাজার বার চিৎকার করতে থাকো ওই লোকে যাবে? তোমার কবরে তুমি থাকবা, অসুবিধা নেই, থাকো, ইচ্ছা মতো মজাই তুমি কবরের মধ্যে বসো। এরপরে দুইজন ফেরেশতা আসবে, এদেরকে বলা হবে মুনকার নাকির। নবীজি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুইজন ফেরেশতা আসবে, এদের শরীরটা থাকবে একদম কালো, কুৎসিত কালো থাকবে, আসওয়াদা চোখগুলো থাকবে নীল বর্ণের, শরীরটা থাকবে কুৎসিত কালো, চোখগুলো থাকবে নীল বর্ণের। এই দুইজন লোক আসবে, আসার পর এদেরকে এই কবরের ব্যক্তিকে উঠাইবে, এরা ফরমানে ব্যক্তিটাকে উঠাইবে, ইজলিস এই পাপিষ্ঠ নাফরমান শুয়ে থাকবে না, ও আল্লাহর জমিনে অনেক অত্যাচার করেছিল, বসাইবে, বসানোর পর তাকে প্রশ্ন করা হবে আল্লাহ কইলা ওমান নাবিয়ুকা ওমান দিনুকা, তাকে প্রশ্ন করা হবে নাফরমানি ব্যক্তিকে যখন বলবে তোমার দিন কি ছিল, তোমার রবকে, নাফরমানি ব্যক্তি বলবে লা আদরি লা আদরি, আমি তো জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবেন ঠিক আছে, এর পরের প্রশ্ন উত্তর দে, ওমান নাবিয়ুকা, তোর নবী কে ছিল বল। এই সমস্ত পাপিষ্ঠ নাফরমান ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে আইসা আমার আপনার রাসূলের শরীরের মধ্যে কলঙ্ক করেছে, আমার আপনার নবীকে যারা সহ্য করতে পারে নাই, আমার আপনার নবীর আদর্শ মতো যারা চলে নাই, যারা নবীর আদর্শ মতো চলেছে এদেরকে ঘৃণা করছে, এই সমস্ত পাপিষ্ঠ নাফরমানগুলো সেই দিন ফেরেশতাদের কথা শুনলে আর বলবে লা আদরি, আমি তো জানি না। এরপর ফেরেশতা বলবে ঠিক আছে, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, ওমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? এই সমস্ত নামধারী মুসলমানগুলো আইডি কার্ডের মধ্যে নামের সাথে মোহাম্মদ লাগিয়েছে, জাতীয়তা ধর্ম দিয়েছে, কিন্তু বাস্তব জীবনে তাদের ইসলাম বলতে কোনো কিছুই ছিল না। এই সমস্ত নামধারী মুসলমান নাফরমানগুলো সেই দিন তারা হা হা করে বলবেন লা আদরি লা আদরি, আমার ধর্ম কি ছিল আমি জানি না, দুনিয়াতে কোনো ধর্ম আছে বলে আমি তো জানি না, আমি নাস্তিক ছিলাম, আল্লাহকে বিশ্বাস করি নাই, মাওসেমিনের গণতন্ত্রকে আমি বিশ্বাস করেছি, লেনিনের গণতন্ত্রকে আমি বিশ্বাস করেছিলাম, আমি তো আমার নেতার পেছনের জন্য ছুটেছিলাম, আমি আমার নেত্রীর কথা মতো হাজার হাজার মায়ের উপরে আমি গাড়ি করে দিয়েছিলাম, আমার নেতা নেত্রী আমাকে যখন যেইভাবে হুকুম করেছে ঠিক সেইভাবে আমি তাদের কথার মতো চলেছি। আজকে ওই নেতা নেত্রীগুলোর কাছে গিয়ে প্রশ্ন করো, সেই সেই ফেরেশতা দুজন বলবে না না, সুযোগ নাই, সুযোগ নাই, ওলা তাসরি ওলা সিরাতুল ইসরাফ, যার যার কর্মের ফল ওই ব্যক্তিকে ভোগ করতে হয়। আজকে তোমার কর্মের ফল এই সাজা অন্য ব্যক্তিকে দেওয়া হবে না, ওলা তাসরি ওয়া সিরাতুল ইসরাফ, তুমি যেই নেতা নেত্রীর কথা মতো তুমি নাফরমানি করেছিলা, অন্যায় করেছিলা, হাজার হাজার মায়ের মুখগুলো তুমি খালি করে দিয়েছিলা, সেটার শাস্তি আজকে তোমাকে পেতে হবে, তোমাকে পেতে হবে।
এরপর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরপরে এমন এক লোহার উপর গুরুত্ব দিয়ে আসা হবে, লোহার হাতুড়ি দিয়ে ওই নাফরমানটার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করা হবে, বিশ্বনবী বলেন আঘাতের সাথে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর আবার জীবিত হবে, আবার তাকে এরকম ভাবে আঘাত করা হবে, এমন বিষধর সাপ তাকে ধ্বংস করার জন্য নিয়োজিত করে দেওয়া হবে, সেই সাপের বিষের কারণে তার মাথার মধ্যে চোখ পর্যন্ত নাই। এমন ভয়ঙ্কর বিষধর সাপ আজকে রাসূল পাইকার সাপের জন্য কত আপনি বাঁচার জন্য কত কৌশল করছেন। ঘরে ঢুকে লাইন করে দেওয়া রাসূল সামনে আপনি রাসূল সাপ তালাশ করেন, ঘরের ভিতরে আশেপাশে আপনি রাসূল সাপ তালাশ করেন, আপনার কবরে গর্তের ভিতরে আল্লাহ পাক অসংখ্য রাসূল সাপের চাইতে বাবা সাপ আপনার কবরে দিয়ে দিন। আপনার করব সেদিন আপনি আপনার নেতাকে খুঁজে পাইলেন না, আজকে সেদিন আপনার নেত্রীকে খুঁজে পাইলেন না, যাদের কথা মতো আপনি জাহান্নামে গেছেন, ওই নেতা নেত্রীকে আপনি সেই দিন খুঁজে পাইবেন না। হাত্তা সাআ, বিশ্বনবী বলেন এইভাবে তার বংশ নিয়া, এইভাবে তার শাস্তি হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত তার হতেই থাকবে। নাউযুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এটা তো তার কবরের অবস্থা বললাম। বিশ্বনবী বলেন আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও হুফারিন মিন হুফারিল জান্নাহ, এই কবরটা কোনো ব্যক্তির জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, আবার কারো জন্য এই কবরটা একটা আগুনের গর্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, এই কবরের কাঠিতে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে মিজান হাসর পুরস্কার সমস্ত কাঠির মধ্যে সেই ধরা, সমস্ত কাঠিতে সেই ধরা, কিয়ামত পর্যন্ত যে শুয়ে শুয়ে কবরের মধ্যে আযাব ভোগ করবে, ভোগ করার পর ইসরাফিল আলাইহিস সালাম শরীরে ফুৎকার দিবে, ময়দানে মাহশার বিচারের দিন যখন কায়েম হয়ে যাবে, এই পাপিষ্ঠ জালেম নাফরমানকে যখন আল্লাহ পাক বলবে তুমি জাহান্নামে যাও, কোথায় যাও? জাহান্নামে যাও, তখন এই পাপিষ্ঠ ব্যক্তিরা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদল্লুনা সাবিলা। সূরা আহজাব আয়াত নম্বর 68 নম্বর আয়াত আল্লাহ পাক এই সমস্ত পাপিষ্ঠ জালেম নাফরমান যারা নেতাদের কথা মতো তারা অন্যায় অকার্যের মধ্যে সারাটা দিন ডুবেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতায় সেই হুকুম করে সেই হুকুম মানছে, একটা বার চিন্তা করে নাই এই হুকুম মানার জন্য জায়েজ না না জায়েজ। এই সমস্ত ব্যক্তি শুনেন, এই সমস্ত জালিমরা তার নেতাদের কথা মতো গুনার কাছে যায়, নাফরমানি করে না, হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, এই সমস্ত পাপিষ্ঠ জালিমরা সেদিন আল্লাহর কাছে দাঁড়াইবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা, ও আল্লাহ আজকে আমি আমার নেতাদের কথা মতো আমি জাহান্নামের পথ হয়ে গেলাম, জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম, আমি তো জাহান্নামে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে একটা আরজি। আল্লাহ বলবেন কি আরজি? ওই পাপিষ্ঠ বলবে আতিহি দিফাইনি মিনাল আযাব, এই সমস্ত নেতাদের জান্নাতের কথা বলে চলে আসছে জাহান্নামে গেলাম, আজকে ওই নেতাদের জীবনটা আমার সামনে আনো এবং আল্লাহুল্লাহ আলাল কাবীরা, আপনি আমাকে যে শাস্তি দিবেন এবং এই সমস্ত নেতাগুলোকে আপনি দ্বিগুণ শাস্তি বাড়িয়ে দেন। নাউযুবিল্লাহ, দ্বিগুণ শাস্তি বাড়িয়ে দেন। দিফাইনি মিনাল আযাব ওয়া আল্লাহুল্লাহ আলাল কাবীরা রব্বানা আতিহি দিফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা। আজকে তাদের কথা মতো যদি আমি না চলতাম, তাদের কথা মতো যদি আমি মানুষ হত্যা না করতাম, রাজপথ রক্তে লাল যদি আমি না করতাম, হাজার হাজার মায়ের বুক যদি আমি খালি না করতাম, হাজার হাজার সন্তানকে যদি বিধবা না করতাম, হাজার হাজার মা বাবার চোখে যদি আমি পানি না ফেলতাম, তো আজকের দিনে আমাকে জাহান্নামে যেতে হতো না। সুতরাং ওই নেতাগুলোকে এনে দেন, এদের সঙ্গে একসঙ্গে জাহান্নামে যেতে চান। বলতেছিলাম জালিম যারা হবে, জুলুম যারা করবে, এদের শাস্তি পরকালে থাকবেই, কোনো গুনাহ নাই, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক এদের শাস্তি আল্লাহ পাক দেখিয়ে দেয়। ইতিহাসটা দেন ফেরাউন, নমরুদ, হামান, ফেরাউন, জালাউল্লাহ, কাবিলের একটা শেষ পর্যন্ত কিন্তু কি হয় না, কথা বলেন কি হয় না, আল্লাহ পাক ইনডিরেক্ট বলে দিয়েছেন এদের শাস্তি দুনিয়াতেই হবে। আজকে আমরা জুলুম দেখি কিন্তু জুলুম কথা বলতে পারি, জুলুম হচ্ছে দেখি কিন্তু জুলুমের কথা বলতে পারি। এই সমস্ত যারা ভয়ঙ্কর জালিম যারা হবে, এদের শাস্তি এবং এদের দূষণ যারা হবে, এদের অনুসারী যারা হবে, প্রত্যেকটা পাও চাপে তাদের শাস্তি আল্লাহ পাক ধরার মাঝে তাদের বলে দিবেন। ঠিক কি না? এই ধরার মাঝে দিয়ে দিবেন, হয়তো আপনি বুঝেন কি কা বুঝেন, শান্তি থাকবে না, মনে শান্তি থাকবে না, বেতন ভাতা ভালো পাইবেন, রেশন ভালো পাইবেন, টাকা পয়সার অভাব থাকবে না, মনে শান্তি। কথা বলেন না, আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে, অন্যায় থেকে, বিচ্যুতি থেকে ফিতনা করে।